অবস্থায় এক নাবালককে যেভাবে নিগ্রহ করা হয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, খাবার কেড়ে নেওয়ার চেষ্টা এবং বাধা দিলে পাল্টা মারধর করা হয়েছে বলে অভিযোগ। প্রথমে কিছুদিন হোম কর্তৃপক্ষ নিজেরাই ওষুধপত্র কিনে খাওয়ায়, আর এরপর অবস্থার অবনতি হলে পরে বাড়ির লোককে সে বিষয়ে খবর দেওয়া হয়। প্রথমে একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় এবং তারপর যখন দেখা যায় যে অবস্থার অবনতি হচ্ছে ক্রমশই, তখন তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। আবাসিকের শারীরিক অবস্থা এখনো পর্যন্ত কিন্তু ক্রিটিক্যাল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পরিবারের লোকজন তারাও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, তারা একটি চিঠিও লিখেছেন, তারা অভিযোগও করবেন, এমনটাই জানা যাচ্ছে। ফলতার ঘটনা, এক নাবালককে যেভাবে শারীরিক নিগ্রহ করা হয়েছে তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। হোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এই নাবালকের মায়ের বক্তব্য কি, ঠিক কি বলছেন তিনি, অভিযোগ তার কি, শোনাবো। অবস্থা খারাপ, আমার ছেলের অবস্থা খারাপ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার একটু আইসি রুমের দরকার, সব থেকে বড় আমার আইসির দরকার। আইসি না হলে আমার ছেলে বাঁচবে না। আমার সব থেকে বড় কষ্ট এইটা, নির্মমভাবে আমার ছেলেকে মেরে শেষ করে। আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি দিদি, আমাকে একটু বলবেন যে হোমের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনারা জানতে পারলেন ঘটনার কত পরে? আমরা জানতে পারলাম তার 3 দিন 4 দিন পরে জানতে পেরেছি। মাঝের 3 দিন 4 দিন কি করা হয়েছে? ওর আদৌ কোনো চিকিৎসা হয়েছিল? না, কিচ্ছু হয়নি। ওরা আমাকে বলেনি কোনো কথা, কোনো ফোন করেছি, ফোনও তোলেনি, আমাদের কিছু জানায়ও নি যে তোমাদের বাচ্চার অবস্থা খারাপ, তুমি বাড়ি থেকে এসে তোমার বাচ্চাকে নিয়ে যাও, কি তোমার বাচ্চা কেমন আছে তুমি দেখে যাও। কিচ্ছু বলেনি। আমার মেয়েরা ফোন করে করে আমার মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। আমার মেয়েদের ফোন তোলেনি, আমি তো ফোন করতে জানি না, যা কিছু কথা বলে আমার মেয়েরা বলে। পরিবারের লোকজন যথেষ্টই উদ্বিগ্ন, খুব স্বাভাবিক, কারণ তারা বলছেন যে হোম কর্তৃপক্ষ তাদেরকে কিছু জানায়নি তাদের ছেলের ঠিক কি হয়েছে, এবং পরিবারের লোকজন যখন যোগাযোগের চেষ্টা করেন তখনও কিন্তু তাদের কাছে পরিষ্কার করে কিছুই বলা হয়নি। 3 থেকে 4 দিন ওই শিশুকে ফেলে রাখা হয়, তাকে চিকিৎসা করানোর জন্য হোম কর্তৃপক্ষ তারা নিজেরাই প্রথমে ব্যবস্থা করেন। যখন অবস্থার অবনতি হয়, প্রথমে হাসপাতাল, স্থানীয় একটি হাসপাতাল, এবং তারপর সেখান থেকে এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়। হোম সুপারের বক্তব্য কি, শোনাবো। বাচ্চা ছেলে থাকে সেখানে, ছেলে মানুষ একটা অরফ্যানেজ আশ্রম একটা সেখানে থাকে। সেখানে খাটটা তুলতে গেলে বাচ্চা তুলতে খাটটা পায়ে লেগে পড়ে যায়। ওটা করেছে গত বৃহস্পতিবার, শনি বুধ বেছে শুক্রবার 3 দিন ছিল। শনিবার দিনে আমরা হসপিটালে পাঠাই, সেলাইন চলছে, সব কিছু চলছে। আমার তার এইরকম চলাপথে আমার বাড়ির লোককে খবর দিয়েছি। উনি গেলেন, এখানে গেলে ওনার সেই সেলাই ডাক্তার বলছে আমরা এখানে রাখবো না, আজকে থাকবো, অন্তত রাস্তা থাকুক, তো পরে নিয়ে যাবে। ওনার শুনলো না, রুগী নিয়ে চলে এসছে। শরীরে গভীর সংক্রমণ নিয়ে এই মুহূর্তে 9 বছরের ওই বালক এসএসকেএম হাসপাতালে সংকটজনক অবস্থায় রয়েছে। চিকিৎসার চেষ্টা চালাচ্ছেন ডাক্তাররা, তবে পরিবারের অভিযোগ অবিলম্বে তাকে আইসিইউতে ভর্তি করা না গেলে শিশুটির হয়তো সংকট আরও বাড়বে। এই অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এক হচ্ছে সেদিন হোমে ঠিক কী ঘটেছিল, এবং যদি হোমে সব কিছু স্বাভাবিক থাকে এবং এটি যদি নিছক দুর্ঘটনা হয়, তাহলে কেন প্রায় 3 থেকে 4 দিন বাদে এই গোটা বিষয়টি জানানো হলো শিশুর পরিবারকে। মূলত এরই ভিত্তিতে ফলতা থানায় একটি অভিযোগ অবিলম্বে দায়ের করতে চলেছে শিশুর পরিবার। পাশাপাশি হোম কর্তৃপক্ষের দাবি, হোমে এই ধরনের ঘটনা দেখভাল করার জন্য তারা রাত দিনের কর্মী রেখেছেন। তাহলে প্রশ্ন উঠছে তাদের নজরদারি নিয়েও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।